আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছি। তো আপনাদের সামনে কুরআনুল কারীম শেখার জন্য যে ছোট্ট ছোট্ট কায়দাগুলি আপনাদের সামনে রাখা হচ্ছে, সেই কায়দাগুলির মধ্যে হতে আজকে আমরা পড়ব কি তানবিনের বা নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্নার নুনের মধ্যে হতে যে কায়দাগুলি আমরা পড়েছি। তো সেগুলি হচ্ছে কিছু নুন সাকিনের এসে গেছে এবং কিছু এসেছে তানবিনেরও এসেছে। তো সেগুলি আপনাদের সামনে পরিষ্কারভাবে বা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্না আমাদের পড়তে গেলে সর্বপ্রথম কিন্তু ইদগামে বিল গুন্নার অক্ষর কয়টি আমাদের জানতে হবে, সেটি আমরা সকলেই কম বেশি জেনে গেছি। কারণ হচ্ছে আমাদের অনেকদিন ধরেই এই কায়দাটি চলছে, তো সেই জন্য আমরা কম বেশি সকলেই জানি যে নুন সাকিন অথবা তানবিনের পর ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে কি নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। একেই কিন্তু তানবিনের ইদগামে বিল গুন্না বলা হয়। তো এই যে নুনটি উদাহরণ আপনাদের সামনে যে এটা রাখবো আর কি, সেটিকে বোঝানোর জন্য আপনাদের সামনে অক্ষর লেখা হয়েছে আইন, আলিফ, মিম, লাম, গোলতা, নুন, আলিফ, সদ, বা, গোলতা, আইন, আলিফ, জবর, মিম, জেরমি, আমি, লাম, জবর, লা, আমিলা, তা, নুন, দো পেশ, তুন, আমিলাতুন, নুন, আলিফ, জবর, না, আমিলাতুন, না, সদ, জের, সি, আমিলাতুন, নাসি, বা, জবর, বা, আমিলাতুন, নাসিবা, তা, দো পেশ, তুন, আমিলাতুন, নাসিবাতুন, আমিলাতুন, নাসিবাতুন। এখন আমরা বানান করে কিভাবে রিডিংটি করব সেটি দেখানো হবে। আইন, আলিফ, জবর, মিম, জেরমি, আমি, লাম, জবর, লা, আমিলা, তা, নুন, দো পেশ, তুন, আমিলাতুন, নুন, আলিফ, জবর, না, আমিলাতুন, না, সদ, জের, সি, আমিলাতুন, নাসি, বা, জবর, বা, আমিলাতুন, নাসিবা, তা, দো পেশ, তুন, আমিলাতুন, নাসিবাতুন, আমিলাতুন, নাসিবাতুন। এই যে আমিলাতুন, নাসিবাতুন এর ইজারার দিকে লক্ষ্য রাখবো আমরা। এখন আইনে আলিফ মাদ্দা হবে, কেননা আলিফের পূর্বে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমে জের এসছে, ওই জন্য মিম মুতাহারিক হবে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটের নটানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। লামে জাবার এসছে, ওই জন্য লাম মুতাহারিক হবে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটের নটানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। তাই দো পেশ এসছে, দো পেশের পর নুন এসছে। নুন কিন্তু আমাদের ইদগামে বিল গুন্নার উদাহরণের মধ্যে হতে নুন এসছে, নুন অক্ষরটি আছে, ওই জন্য এখানে নুন এসছে, ওই জন্য এই তাটি ইদগামে বিল গুন্না হবে। একে নুনের সঙ্গে মিলিয়ে গুন্না করে পড়তে হবে, একে ইদগামে বিল গুন্না বলা হয়। নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব, নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব এবং আলিফ মাদ্দা হবে। আলিফের পূর্বে জাবার এসছে, ওই জন্য আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সদ হরফে মুস্তাআলিয়ার মধ্যে হতে সর্বদা কিন্তু পুর হবে। বা মুতাহারিক, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। তায় তানবিন এসছে, তায় কি এসছে? তানবিন এসছে। তা দো পেশ আছে, ওই জন্য তানবিন এসছে। আমিলাতুন নাসিবাতুন, আমিলাতুন নাসিবাতুন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে আপনাদের সামনে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।